গরু আমাদের মাতৃ, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? আমার বাড়ির মা যখন মায়ের যখন প্রোডাক্টিভিটি কমে যায়, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বুড়ি হয়ে যায়, আমরা মাকে বিক্রি করে দেবো? মাকে কাটতে দেবো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? শুভেন্দু অধিকারী, এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। ফলে আমরা মনে করছি যে গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা ভাই, নিষিদ্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমানরা রাগ করে বলে দিয়েছে ব্যাস আমরা গরু কাটবো না। তো গরু যেই কাটবো না বলেছে, এই যে মুসলমানদের অভিমান, আর পারবেও না, তার কারণ হচ্ছে 14 বছরের যে একটা গরু বাঁচে 16, 17, 18 বছর, তো 14 বছর মানে বুড়ি টুড়ি হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে এটাতে এফেক্ট হচ্ছে গরুর তো মাংসটা শুধু নয়, তার শিং দিয়ে নানা রকম হচ্ছে, তার চামড়া দিয়ে প্রচুর কিছু হচ্ছে। গরুর চামড়া পশ্চিমবঙ্গের শুধু রাজ্য থেকে 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসতো, 700 কোটি টাকার গোমাংস বিক্রি হতো এই কুরবানিতে। হ্যাঁ, আমি যদি তথ্য ভুল বলি, আমি যদি ভুল না বলে থাকি, একটু ভুল হতেই পারে, আমি ওভারঅল যেটা বলতে চাইছি এটা বুঝুন। ফলত এই রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো তো গোমাংস, গোধন, হিন্দুদের, ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসার পরে বলা হচ্ছে একটা পুরনো একটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে গো হত্যা একটা কিছু নিষেধাজ্ঞা আছে, সেই নিয়ে তো বাংলা উত্তাল। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের বাম আমলে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অনেকটা দেখেছিলাম। তৃণমূল আমলে আমরা একটা ছাতা পেয়েছিলাম। যাই হোক, যেভাবেই হোক, আমরা অন্তত আমাদের একটা গার্জিয়ান আছে। কিন্তু বিজেপির আমলে আমরা কিন্তু এতদিন কত ধানে কত চাল বুঝিনি। বাম আমলে এবং তৃণমূলের আমলে আমরা আরএসএস কি জিনিস, তাদের নীতি আদর্শ কি, সেটা আমরা বুঝিনি। যে বাবা সাহেব আম্বেদকরের নামে যে সংবিধান বলি, বাবা সাহেব আম্বেদকর শেষ কথা ছিলেন না, তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। তার কারণ সেই খসড়া কমিটিতে ছিলেন বর্ণ হিন্দু রাজনৈতিক নেতারা। ফলত বিভিন্ন রকমভাবে এই সংবিধানের ভিতরেই লুকিয়ে আছে অনেকটা অ্যামিবার মতো। ভাইরাস তো সেরে যায়, মরে যায়, কিন্তু অ্যামিবা আজকে ঘুমিয়ে আছে, 100 বছর পরে আবার জেগে উঠতে পারে। যেমন কুকুরে কামড়ালে জলাতঙ্ক একটা ভাইরাস ঘটিত রোগ, সেরকম এই অ্যামিবার মতো সংবিধানের মধ্যে অনেক কিছু রাখা আছে, যেটা থেকে আজকে ইমপ্লিমেন্ট হচ্ছে, যেটা ওরা চেয়েছিল আরএসএস, বিজেপি তখন ছিল না, হিন্দুত্ববাদীরা সংবিধান প্রকাশের আগেই চেয়েছিল, যে কারণে সংবিধানের ভিতরেই আছে ইউসিসি, সংবিধানের ভিতরেই আছে গোহত্যা নিষিদ্ধ, সংবিধানের ভিতরেই আছে 341 নম্বর অনুচ্ছেদ, 1950 সালের 10ই আগস্ট, তার আগে যারা এই ভারতের শিডিউল কাস্ট তারাই একমাত্র শিডিউল কাস্ট। আরও অনেক কিছু আছে যেগুলো আরএসএস ইমপ্লিমেন্ট করছে। বুঝতে হবে যে আরএসএস একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, এবং এই সংগঠনটা মুখের কথা নয়, এটা একটা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা তাদের আদর্শ, তাদের নীতির জন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে পারে। তারা কিন্তু হিন্দুত্ববাদী, মনুবাদী, তারা ঋষি মনুকে তাদের শ্রেষ্ঠ আইনজ্ঞ বলে মনে করেন, এবং তারা যে আইনগুলো প্রণয়ন করছে সমস্তটাই সংবিধান অনুসারে, কোনোটা কিন্তু জোর করে করছে না। আজকের শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও, যদিও কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, তবুও পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করত, তাই তো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। তার ইচ্ছা অনিচ্ছার সামান্য মর্যাদা থাকতে পারে, কিন্তু পুরোটা নয়। শুভেন্দু অধিকারী যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে অন্যজন এসে ইমপ্লিমেন্ট করবে, অশোক কীর্তনিয়ার মতো কেউ এসে ইমপ্লিমেন্ট করবে, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, সে পালন করছে। সে এখানে সে কেউ নয়,
সে কেউ নয়, সে প্র্যাকটিক্যাল কাজ করার একটা বড় সংগঠক, তার অনেক যোগাযোগ, সে সেই জায়গা থেকে দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা পূরণ করবে, কিন্তু সে কোনোটা নিজের দায়িত্ব দিচ্ছে না, সে কিন্তু আইনের বিষয়গুলো তুলে ধরছে। যেটা দেখুন একটা খুব ইন্টারেস্টিং বিষয়, খুব যদি ভালো করে লক্ষ্য করুন, এই যে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া, এই যে এনকাউন্টার তো শুরু হবে, এই যে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া, আমরা চোখ বুজে ভাবতে পারছি না যে ঠিক উত্তরপ্রদেশের ছবি দেখছি। উত্তরপ্রদেশে যেটা যোগী আদিত্য করেছিল, দেখুন উত্তরপ্রদেশে ওয়াকআপ মামলায় ওয়াকআপ আইন হয়ে যাওয়ার পর কিন্তু উত্তরপ্রদেশ সরকার একদম মসজিদ মাজার মক্তব ভাঙা শুরু করেছিল। পশ্চিমবঙ্গ সরকার বলছে আমি ভাঙবো না, ভাঙেনি কিন্তু সরকার যতদিন ছিল। এবার এ তো ভাঙতে বাধ্য, কারণ এটা তো ওয়াকআপের ৭৩টা মামলা ছিল, ৭৩টা মামলায় মুসলমানরা হেরে গেছে, নওশাদ সিদ্দিকীরা মিথ্যা করে বলেছে জিতে গেছি। তো শুভেন্দু অধিকারী ইমপ্লিমেন্ট করতে বাধ্য, কারণ এটা আরএসএসের নীতিগত সিদ্ধান্ত। মনে রাখতে হবে, আরএসএস কখনোই হাড়ি বাগদি কেওট চাঁড়াল কামার কুমোর তিলি চাষাকে হিন্দু বলে না। এরা দেখবেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে মাঝে মধ্যে মিছিল বেরোয়, SC ST OBC মুর্দাবাদ মুর্দাবাদ। অর্থাৎ সাভারকার তার হিন্দুত্ব নামক বইতে বলছেন, পাঞ্জাবের সপ্ত সিন্ধু থেকে সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত যত ধর্ম তৈরি হবে সব হিন্দু। আর হিন্দু হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর্যরা, সবাই খারাপ আমি তা বলছি না, এটা খারাপ ভালোর প্রশ্ন নয়। আমাদের এই জ্ঞানটাও অনেক বর্ণ হিন্দু মানুষদের গবেষণা থেকে, তাই তো। ফলে আমরা মনে করছি যে গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে, আচ্ছা ভাই নিষিদ্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমানরা রাগ করে বলে দিয়েছে ব্যাস আমরা গরু কাটবো না। তো গরু যেই কাটবো না বলেছে, এই যে মুসলমানদের অভিমান, আর পারবেও না, তার কারণ হচ্ছে 14 বছরের যে একটা গরু বাঁচে 16, 17, 18 বছর, তো 14 বছর মানে বুড়ি টুড়ি হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে এটাতে এফেক্ট হচ্ছে গরুর তো মাংসটা শুধু নয়, তার শিং দিয়ে নানা রকম হচ্ছে, তার চামড়া দিয়ে প্রচুর কিছু হচ্ছে। গরুর চামড়া পশ্চিমবঙ্গে শুধু রাজ্য থেকে 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসতো, 700 কোটি টাকার গোমাংস বিক্রি হতো এই কুরবানিতে। হ্যাঁ, আমি যদি তথ্য ভুল বলি, আমি যদি ভুল না বলে থাকি, একটু ভুল হতেই পারে, আমি ওভারঅল যেটা বলতে চাইছি এটা বুঝুন। ফলত এই গরু কিছুই না, গরুকে বিজেপি বলছে তারা মা, গরু আমাদের মাতৃ, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? আমার বাড়ির মা যখন মায়ের যখন প্রোডাক্টিভিটি কমে যায়, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বুড়ি হয়ে যায়, আমরা মাকে বিক্রি করে দেবো? মাকে কাটতে দেবো? তাহলে আরএসএস কিন্তু বলেনি যে গোহত্যা নিষিদ্ধ, যেটা বৌদ্ধরা পশু হত্যা নিষিদ্ধ করেছিল, আরএসএস তা বলেনি, বিজেপি তা বলেনি। বিজেপি বলেছে 14 বছরের ওপরে মারো, তাহলে 14 বছর পর্যন্ত মা, 14 বছরের পরে শত্রু, তাই শত্রুকে কেটে খাও। এই যে আরএসএসের দ্বিচারিতা, যেমন 250 কোটি টাকা চাঁদা দিয়েছে গরু রপ্তানি করা কোনো একটা কোম্পানি, যেমন নর্থ বেঙ্গলে, নর্থ ইন্ডিয়াতে আমাদের, আমি বলছি নাগাল্যান্ড, মণিপুর, ওদিকে তো গরুর মাংসটা খুব চলে। সেখানে মিজোরামে, সেখানে বিজেপির নেতা বলেছিল ভোটে জিতলে পরে গরুর মাংস দাম কমিয়ে দেবে। তাহলে পুরোটা নাটক, এই পুরোটা এটা দেখুন, আমরাও হিন্দু, আরএসএস বিজেপি হিন্দুর কথা বলছে, কিন্তু ওরা হিন্দু, সেই প্রকৃত হিন্দু নয়, এরা বিবেকানন্দর হিন্দু নয়, রামকৃষ্ণ হিন্দু নয়, এরা হিন্দু শব্দটাকে ব্যবহার করেছে, এরা কাজে লাগিয়েছে। আর প্রকৃতপক্ষে গোমাংস ঋগ্বেদে কি বলছে? ঋগ্বেদে বলছে যে আমাদের সেনাপতি ইন্দ্র জন্য এক পুষ্করণী মদ রাখা হয়েছে, সুরা, আর প্রচুর ষাঁড় রাখা হয়েছে, সেগুলো কাটা হবে, ইন্দ্রর নেতৃত্বে ভক্ষণ হবে, কারণ ইন্দ্র শূদ্রদের হত্যা করছে, তখন
শূদ্রদের হত্যা করে শূদ্র মেয়েদেরকে রেপ করা হচ্ছে, গ্যাং রেপ করা হচ্ছে। এ তো ধর্মের কথা। রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমাদের আমাদের ধর্মীয় গ্রন্থগুলো তো গোমাংস, গোধন হিন্দুদের, ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য। কিন্তু তা না, এখানে ব্রিটিশরা ভারতবর্ষকে দখল করে রেখেছিল, ডিভাইড অ্যান্ড রুল। যখন ব্রিটিশ ভারতের সরকার তৈরি করলো, তখন ইংল্যান্ড থেকে সাহেবরা চিঠি দিত ভারতের বড়লাটদের যে 50 বছর পর আমাদের ভারতের টিকে থাকা মুশকিল হয়ে যাবে, কারণ ভারতীয়রা শিক্ষিত হয়ে যাবে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। ফলে সিলেবাসগুলো পাল্টে দাও, ইতিহাস পাল্টে দাও। এইভাবে ওরা ডিভাইড অ্যান্ড রুল করে থেকেছে। আরএসএস হচ্ছে বিজেপি, আরএসএস হচ্ছে বিজেপির মাদার সংগঠন। আরএসএস হচ্ছে ব্রিটিশদের অত্যন্ত কাছের।